এখন আছি পাকিস্তান এবং ইন্ডিয়ার সেই বর্ডার কাঁটাতারের পাশে, এবং এই যে দেখছেন এরপরেই কিন্তু কাঁটাতার দেখা যায়, ওই যে গাড়ির ওপরে কিন্তু কাঁটাতার। এইটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক যে এইখানেই আছে, যে সীমান্তে। এবং দেখুন সেই কালার, মরুভূমির ভিতরে এরা বসবাস করে এই মানুষগুলো। কি সুন্দর একটা গ্রাম। आप राजस्थान से, लेकिन ये क्या লেখা नहीं पता है এখানে কি লেখা। আমি জাস্ট এটা অবাক হলাম, যেহেতু এখানে সাপ স্ন্যাকের করা আছে যে 500 মিটার, তাহলে এই রাস্তাটাই হবে। So what's up guys, it's your boy MDFiz again, come back with another vlog video. আজকে আমরা জয়সলমের শহর থেকে চলে যাব 120 কিলোমিটার দূরে পাকিস্তানের বর্ডার। সে লঙ্গেওয়ালা ওয়ার হয়েছিল যেখানে, এছাড়া কানোট বর্ডার। ওকে, সে আন্তর্জাতিক বর্ডারেই যাচ্ছি আর আপনাদের দেখাবো পাকিস্তানের সীমান্ত এরিয়া। এবং সামনে হচ্ছে হনুমান সার্কেল, ওখান থেকেই কিন্তু বাস, লোকাল অনেক ট্রান্সপোর্ট পাওয়া যায়। বাট আমরা যাব বাইকে, এবং আমার পরিচিত একটা ফ্রেন্ড হয়েছে এই জয়সলমারে, ওর বাইকেই যাবে 120 কিলোমিটার। তো ফাইনালি আমরা এখন হনুমান সার্কেলে, এই যে আমরা দুই বন্ধু চা খাচ্ছি, এখনই রওনা দিব এখান থেকে। এসে কিতনা কিলোমিটার? 125। মানে 125 কিলোমিটার হচ্ছে টানোট লঙ্গেওয়ালা। তো আপনারা অনেকেই জানেন এটা কিন্তু অনেক ফেমাস ইন্ডিয়ার ভিতরে, কারণ ওই টাইমে এসে 71 সালে যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছিল, ঠিক ওই টাইমেই ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়েছিল পাকিস্তানেরও। लॉन्गवाड़ा हो जाएगा 170 किलोमीटर की रेंटिंग में। তো আমরা ওখানে যাব, যাওয়ার পরে আপনাদেরকে সব দেখাবো। টানোটের রোডে প্রবেশ করতেছি। এই যে দেখুন, টানোট হচ্ছে 118 কিলোমিটার, রামঘর হচ্ছে 65 কিলোমিটার। তার মানে আপনারা এখান থেকে রামঘর যেও শেয়ারিংয়ে আবার যেতে পারেন টানোট। তবে এইদিকে ওই রকম গাড়ির ব্যবস্থা নেই, আপনাকে রিজার্ভ করেই যেতে হবে, এটাই বেটার। আর আমি বাইকের নাম্বার দিয়ে দিব, যারা বাইকে যেতে চান তারা কল করে যেতে পারেন, অথবা কার গাড়ি রিজার্ভ করতে পারেন। 3000 থেকে 4000 টাকা নেয় তারা। যদি 4 জন হন তাহলে সেক্ষেত্রে খুবই কম, 1000 টাকায় পার পারসন। কিভাবে ভেড়া পার হচ্ছে আমাদের সামনে দিয়ে দেখুন। তো এইটা হচ্ছে রাজস্থান, যে এর আশেপাশে কোনো বাড়িঘর নাই, মাইলের পর মাইল এখানকার কৃষকরা হোক বা এই যে ভেড়া যারা চড়ায় যারা মালিক, তারা মাইলের পর মাইল হেঁটে যায়, প্রায় 10-15 কিলোমিটার হেঁটে তারা এরকম মরুভূমিতে আসে। তো আমরা যাওয়ার পথে দেখলাম এই জিনিসটা ইন্টারেস্টিং। তো দেখেন চারিপাশে কিন্তু ধুধু করতেছে বালু আর বালু। যাই হোক, আমাদের এখনো 60 কিলোমিটার দূরে অবস্থিত, আর আমি নিজেই বাইক চালাচ্ছি। মানে আমি কি করে যে বলবো যে কোনটা খাবো বা কি পাওয়া যায়, আমার ভাষাও কেউ বুঝতেছে না, কই প্রবলেম নেই। আরো মিঠাই দেয়গা 2 পিস। তো আপনি যখন রাজস্থানে আসবেন খাবার দাবারের একটু প্রবলেম হবে আর কি। যাক, এই ব্যাপার। তো আমরা খেয়ে দিয়ে আবারও রওনা দিব সেই পাকিস্তানের সীমান্ত, আপনার লঙ্গেওয়ালা যে আন্তর্জাতিক সীমান্ত। আমাদের রুটি চলে আসছে, এটা হচ্ছে 15 টাকা করে পিস। আর এইটা দেখছেন সবজি 110 টাকা, মানে অ্যাকচুয়ালি এখানে সবজির দামটা একটু বেশি। তো যাই হোক, আমরা এখন এখানে খাবার, ও একটু গেছে বাইকে সার্ভিসিং করতে, ও এসে খাবে, এবং ওর জন্য সেম অর্ডার করা হয়েছে। তবে এখানে আপনি নন ভেজ পাবেন না। আপনি যখন ফুলকপি বলবেন বা সবজি বলবেন তখন কিন্তু এটা ওরা দিবে না, আপনার গোপি বললে এটা দিবে। আর কিতনা টাইম লাগেগা? 1 घंटा लगेगा। 1 ঘন্টা লাগেগা। আমার বন্ধু আমাকে ফকির বানাই ফেলছে, কারণ 700 টাকার তেল নিছে, এরপরে মেকানিক দোকানে ঢুকাইছে বাইক। তো একবার ভাবেন, এসে দেখছি ফিল্টার চেঞ্জ করতেছে, মোবিল চেঞ্জ করতেছে, বাইক পানি দিয়ে ধুচ্ছে। ভাই বিল আসছে 700 টাকা, মানে 700 রুপি। আবার ও খাওয়া দাওয়ায় যাই করছে আরেকটা অর্ডার, মানে দই প্লেট করছে, আসছে 300। আমি শেষ, মানে এই 50 কিলোমিটার আসতে আসতে আমার 1800 টাকা ওর পিছনে শেষ। এখনও জানি না যেতে যেতে কত টাকা ফুরাবে আল্লাহ জানে। তো এরকম বন্ধু সবারই থাকা উচিত। সামনে একটা সাইনবোর্ডে হিন্দিতে লেখা আছে, এখানে কি লেখা ওইটাই আপনাদের একটু দেখাবো। এই যে দেখুন, ये क्या लिखा है? हाँ, क्या लिखा है? नहीं पता।
आप राजस्थान से लेकिन ये क्या লেখা नहीं पता है এখানে কি লেখা আমি জাস্ট এটা অবাক হলাম যেহেতু এখানে সাপ স্ন্যাকের করা আছে যে 500 মিটার তাহলে এই রাস্তাটাই হবে মানে ঠিক যাওয়ার পথেই এটা দেখে খুব ভয় লেগে গেছে যে কি ব্যাপার এখানে কি সাপের কোনো বিষয় আছে কিনা বাট কোনো মানুষজনও নেই এই যে দেখুন আর এই যে রাস্তাটা দেখুন আমাদের এখন এই মরুর রাস্তা দিয়ে যেতে হবে কোনো জায়গায় বাড়ি ঘর নেই এবং আসলে রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর যাওয়ার পথেই আপনাকে এই রাস্তা দিয়েই যেতে হবে টানট এবং লঙ্গেওয়ালা সে আন্তর্জাতিক সীমান্ত পাকিস্তান ইন্ডিয়া রোডটা দেখুন যে মরুভূমির উপর দিয়ে এরকম রাস্তা বানানো হয়েছে তো এটা সত্যি কিন্তু ভারতের জন্য চ্যালেঞ্জিং একটা বিষয় যেখানে উর্বর মাটি ধূসর লালচে মাটি পাথরের সমাহার সামনে হচ্ছে একটা ভিলেজ এই ভিলেজের নাম হচ্ছে রানুয়া যেটা আপনার প্রায় 90 কিলোমিটার দূরে জয়সলমার সিটি থেকে এবং দেখুন চারিপাশেই মরুভূমি মরুভূমির ভিতরে এরা বসবাস করে এই মানুষগুলো কি সুন্দর একটা গ্রাম ফাইনালি আমরা 120 কিলোমিটার জার্নি করে পৌঁছালাম তানত মাতা কি মন্দির এই যে এটাই কিন্তু সেই টেম্পল এবং এখান থেকে আপনি পাকিস্তানের সীমান্তও দেখতে পাবেন এরকম একটা ব্যাপার তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এটা নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে তো আমরা ভিতরে যেই দেখাবো আপনাদের প্রচুর ট্যুরিস্ট এখানে আসে তো সামনে হচ্ছে এরকম একটা ত্রিভুজ আকৃতির একটা ব্যাপার আছে তো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ তো এটা হচ্ছে একটা ভিলেজ লাস্ট ভিলেজ এই যে দেখুন প্রথমেই আমাদের এখানে জুতাটা খুলতে হবে এরপরে এই দিক দিয়ে আমরা প্রবেশ করব এটা হচ্ছে প্রবেশ মুখ How are you? হাই ফাইন এই যে দেখুন যে বর্ডারটা দেখা যায় কাটা তার এই দিক দিয়ে কিন্তু বিএসএফরা উটের পিঠে থাকে এরকম একটা ব্যাপার এটা হচ্ছে গেট আপনি যখন প্রবেশ করবেন এই দিক দিয়ে এটাই তানত মাতা কি মন্দির টেম্পল এটি সেই বিখ্যাত তানত মাতার মন্দির বলা হয় 1965 খ্রিস্টাব্দে নাকি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে সাদেওয়ালা পোস্টের কাছে হামলা শুরু করে তানত আক্রমণ করতে মন্দির লক্ষ্য করে তারা 3000 গ্রেনেড ও বোমা বর্ষণ করেন গোটা গ্রাম পাক বোমার আঘাতে ধ্বংস হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে মন্দিরের দিকের গ্রেনেড এবং বোমাগুলির প্রতিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং একটিও বিস্ফোরিত হয়নি তাই এখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন এই মন্দিরে অলৌকিক কোনো শক্তি আছে সেই থেকে স্থানীয় গ্রামবাসী ও ভারতীয় সেনাবাহিনীর বিশ্বাস তানত মাতার অলীক ক্ষমতার প্রদর্শনে বা মহিমার কারণেই নাকি মন্দিরটা রক্ষা পায় যুদ্ধের পর থেকেই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর জওয়ানরাই এখানে পুজো ও আরতি সহ মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন তাই এই মন্দিরের ভিতর ও বাহিরে এখনও যুদ্ধের ব্যবহারের জিনিসগুলো মিউজিয়ামের মতো রাখা হয়েছে তবে এখান থেকে পাকিস্তান সীমান্ত খুবই কাছাকাছি তাই অনেক পর্যটকরাও এখানে আসেন দুই দেশের সীমান্ত দেখতে তো জাস্ট পাকিস্তানের বর্ডারটা দেখুন এই টানট মাতাদি টেম্পল থেকে কতটুকু ডিস্টেন্স এই যে আমরা এখন আছি টানট দেখুন এই যে আর এই যে লাইনটা দেখছেন এটাই কিন্তু বর্ডার আর এইটা পাকিস্তান এই যে এগুলো সব পাকিস্তান তো আমরা এখন এইখানে আছি এই যে এই সিগন্যাল এই গ্রিন সিগন্যালে আমরা দাঁড়াই আছি তো এখান থেকে এত কাছে এই পাকিস্তান বর্ডার ওকে এখানে কিন্তু আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম যে ওই টাইমের ইতিহাসটা কি ছিল এখন এখান থেকে চলে যাব লঙ্গেওয়ালা ওয়ার মানে ওইটা হচ্ছে এখান থেকে আরও 35 কিলোমিটার দূরে অবস্থিত তার মানে আমরা একদম সীমানা দিয়েই যাব আর আপনারা চাইলে আসতে পারেন এখানকার ভিলেজটা পরিদর্শন করতে পারেন ওকে আমরা যাই লেটস গো
অবাক করার বিষয়, এখানে আমরা একটা পশু দেখলাম, প্রাণী, বাট আমি জানি না এটা কি, আপনাদের একটু দেখাই। এখানেই দেখলাম কিন্তু এই মরুভূমির ভিতরে, থোড়া উধারে উধার, মানে অবাক করার বিষয়। আমি যদি আপনাদের একটু দেখাই, थोड़ा रुको 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 रुको, मैं जाएगा। वापस जाने नहीं देगा। क्यों? आगे नहीं जाने देगा। क्यों? देखो, भागेगा। ওই যে দেখুন, ওইটা কি? मैं जाएगा। আমরা কিন্তু অনেকটা দূর চলে আসছি, আর পুরোটাই জঙ্গল। বাট ওটা হরিণের মতো, আমি নামটা জানি না, অনেক বড়, প্রায় একটা গরুর সমান। আর এটা কিন্তু ভয়ানক জায়গা, দেখুন কি জঙ্গল। বাট এটা অনেক রিস্ক, এখানে প্রবেশ করা যে কোনো সময় কোনো জানোয়ার অ্যাটাকও করতে পারে। ওকে, ফাইনালি আমরা এখন লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, মানে যেখানে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল, এবং সেই জায়গা যেখানে ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধের সব কিছু রয়েছে। এবং দেখুন শুধু ভিউটা দেখুন, এই যে সামনে, এছাড়া এখানে সেই যুদ্ধের জিনিসগুলো আছে এবং ভিতরে। তো আমরা এখন যাব এবং আপনাদের ইতিহাসটা বলবো যে কিভাবে যুদ্ধ হয়েছিল। এছাড়া এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই পাকিস্তানের বর্ডার দেখা যায়। ওকে, আমরা যাই আর ভিতরে প্রবেশ করি, এবং এই যে পাকিস্তানের ট্যাঙ্কও দেখা যায় এখানে। দেখুন এইটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক, যে এইখানেই আছে, যে সীমান্তে। এবং দেখুন সেই কালার ওই রকমই আছে যেরকম তখন ছিল, যে 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল লঙ্গেওয়ালা আন্তর্জাতিক সীমান্তে। তো ওইভাবেই কিন্তু এখানে এটাকে রক্ষিতভাবে রেখে দিয়েছে। ওইদিকে ইন্ডিয়ান ট্যাঙ্ক রয়েছে, এখানে পাকিস্তানের। দেখুন সে 1971 সালের 4 ডিসেম্বর এইখানেই কিন্তু সেই যুদ্ধটা হয়েছিল, জয় জওয়ান। এবং পাকিস্তানকে পরাজিত করে কিন্তু ইন্ডিয়ান আর্মিরা তখন অপরাজিত হয়েছিলেন। তো এখানে সব কিছু আছে ওই সময় ব্যবহৃত, কামান থেকে শুরু করে আপনার হচ্ছে ফাইটার বিমান, তারপরে ট্যাঙ্ক, সব কিছু। ইস্ট পাকিস্তান মানে এখন বাংলাদেশ, মানে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, এই যে ঢাকা। আর এইখানে হচ্ছে আপনার যে ওয়েস্ট পাকিস্তান, যে এখনকার পাকিস্তান, আর ঠিক মাঝখানে হচ্ছে ইন্ডিয়া। তো এখানে অনেক কিছুই দেওয়া আছে। এই যে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, এখানে কিন্তু যুগান্তর আমাদের যে নিউজ পত্রিকা, ওইটা কিন্তু এখানে দেওয়া আছে। যুগান্তর মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, এই যে এখানে দেখছেন। এছাড়া এখানে আমাদের বাংলাদেশের মানুষেরা যখন রাস্তায় নেমেছিল যে গণহত্যা বন্ধ করো, সেই মিছিল সব এখানে আছে। এবং এটা হচ্ছে গণরাই বানচাল, এই যে মহিলা পরিষদ, গণরাই বানচাল করা চলবে না। তো এখানে কিন্তু সামনেই একটা সাদা রঙের ট্যাঙ্ক আছে, এই যে দেখুন কি সুন্দরভাবে এটার পরিবেশনা করে এখানকার বিএসএফ আর্মিরা। আর এটা কিন্তু সাদা একটা ট্যাঙ্ক, যে এরকম। ও, এটাও পাকিস্তানের। তো আমি কিন্তু এখন আছি পাকিস্তান এবং ইন্ডিয়ার সেই বর্ডার কাঁটাতারের পাশে। এবং এই যে দেখছেন, এরপরেই কিন্তু কাঁটাতার দেখা যায়, ওই যে গাড়ির ওপরে কিন্তু কাঁটাতার। তার মানে আমার সামনে হচ্ছে পাকিস্তানের বর্ডার, আর এই পাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে। বাট ওইদিকে আমাদের কোনো অ্যালাউ নেই, আমাদের এখানেই লাস্ট। তো এখান থেকে কিন্তু কাঁটাতার দেখা যায়। এই যে দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে মাত্র 10 থেকে 15 কিলোমিটার দূরেই পাকিস্তানের সীমানা। এই যে রাস্তাটা চলে গেল, তবে আমাদের কিন্তু প্রবেশ নিষেধ এই দিক দিয়ে, এই রাস্তাটা। আর এখানেই কিন্তু সে লঙ্গেওয়ালা যে এইগুলো মানে মেমোরিয়াল, যে যুদ্ধের সময় ব্যবহৃত জিনিসগুলো, ট্যাঙ্ক, গাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আছে। আমরা এখন ব্যাক করতেছি এবং সেই সাদা ট্যাঙ্ক পাকিস্তানের এখানেই রাখা হয়েছে।
তো যাক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট আমাদের অন্য কোনো ভিডিও আসবে, আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, দেখা হচ্ছে, বাই, টাটা।